আবার দেখতে মন চায় আইএন রুল আচ্ছা কিভাবে এক্সেল ওপেন করব সেম একইভাবে স্টার্ট মেনুতে যাব স্টার্ট মেনু থেকে ঠিক আছে স্টার্ট মেনু থেকে এক্সেল ঠিক আছে এক্সেল ওপেন হোক তোরা বাড়ি গিয়ে আগে কোর্স মস্তি করতে হবে ঠিক আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ঠিক আছে বা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট যে কোনো একটা দিতে হবে তারপরে আমি সর্বপ্রথম কি করব যোগ করব যোগ করার সূত্র হলো যে ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট সেল অ্যাড্রেস যোগ সেল অ্যাড্রেস ব্র্যাকেট ক্লোজ এন্টার বুঝছো কি বলছি ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট সেল অ্যাড্রেস যোগ সেল অ্যাড্রেস যোগ সেল অ্যাড্রেস হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ এন্টার অথবা সেল টু সেল ব্র্যাকেট ক্লোজ এন্টার ঠিক আছে দেখো আমি তোমার দেখাই ধরো এখানে সংখ্যা হলো যে 20 40 26 22 না আমি কি 5টা ঘর লিখছি 5টা ঘরে আমি একসাথে কি করবো যোগ করবো এবার ধরো নিচের লাইনও লিখে যাই আমি কিভাবে খুব সহজে যোগ করা যায় এটা দেখবো আজকে আমরা এই করে যোগ করবো ঠিক আছে কোন করে আমি এইখানে যে কোনো সেল বারে ধরো আমার মনে চাইলে এইখানেও যোগ করতে পারবো মনে চাইলে এখানেও যোগ করতে পারবো মনে চাইলে এখানে যোগ করতে পারবো ঠিক আছে এখানে যোগ করার জন্য প্রথমে আমাদের সূত্র ইজ ইকুয়াল টু সাম এস ইউ এম সাম ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে ঠিক আছে এবার কি আমি কি বলছি সেল যোগ সেল যোগ সেল যোগ সেল যোগ সেল ব্র্যাকেট ক্লোজ এন্টার এটা হলো যে একটা নিয়ম ঠিক আছে এটা হলো কি যোগ করার একটা নিয়ম এইখানে উঠে যাবে কিভাবে যোগ করতেছি ঠিক আছে এখন আমি আরো একটা নিয়ম দেখাবো দেখো ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট এই সেল টু এই সেল যোগ করবো আমি সম্পূর্ণ কি করলাম মাউসের অ্যাড বাটন চাইপা ধরে প্রেস করলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এন্টার করলাম আসছে এখন কি করবো আমি সবগুলো একসাথে যোগ করবো জাস্ট শুধু এই যে এই ঘরটা যোগ করছি না আমি এটার উপর ক্লিক করে শুধু এই দেখো একটা কালো প্লাস চিহ্ন আসছে এবার জাস্ট শুধু ধইরা নিচে টাইনে দিবা দেখো প্রতিটা ঘরের যোগফল চলে আসছে এখন ধরো এখানে যদি আমি কোনো কিছু লিখি ওইটা কিন্তু অটোমেটিকলি এখানে যোগ হয়ে যাবে দেখো 14 এটা এখানে যোগফল চলে আসছে 5 9 2 4 ঠিক আছে মানে আমি এইখান থেকে আবার যদি এইখান থেকে আমি যত পর্যন্ত আনবো ধরো এখানে 20,000 থাকে 20,000 মানুষের একসাথে চলে আসবে এটা তো কি এদিকের যোগও সেম একই রকম কিভাবে দেখো এখন ধরো আমি এই লাইনের যোগ করবো এই লাইনে যোগ করার জন্য একই ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে এই সেল অ্যাড্রেস টু সেল অ্যাড্রেস ব্র্যাকেট ক্লোজ এন্টার চলে আসছে এখন শুধু কি করতে হবে জাস্ট এই যে কালো চিহ্নটা আসবে না তখন ধরে আমি এই পর্যন্ত টাইনে দেবো দেখো সবগুলো যোগ করতে আবার দেখাবো আচ্ছা আবার এখানে থাকবে একটু করে ভিডিও দেখে নিই ঠিক আছে যোগের নিয়ম আবার এইখানে দেখাই ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট এই সেল টু এই সেল ব্র্যাকেট ক্লোজ এন্টার ঠিক আছে এবার যখন এটার উপর ক্লিক করবা কালোটার উপর ক্লিক করবা শুধু টাইটেল নাম্বার অটোমেটিকলি চলে আসবে এখন ধরো এদিকের যোগও চলে আসছে এদিকের যোগ কিন্তু একসাথে দুটো চলে আসছে এটা হলো যোগের নিয়ম ঠিক আছে আর এখন আরেকটা জিনিস দেখে এক্সেল কিভাবে বাংলা লিখবো এখন ধরো এখানে ঘরে এখানে উপরে দেখাচ্ছি পাশাপাশি এবং উপরে যোগফল নির্ণয় দেখাও এখন এটার জন্য কি করতে হবে দুইটা ঘর কাটতে হবে আমি কি করবো এই দুইটা ঘরে কাটবো
এই পর্যন্ত আমি কি করবো, কাটবো। কাটার জন্য আমার কি করতে হবে, জাস্ট শুধু সিলেক্ট করলাম। ওইখানে যেভাবে সিলেক্ট করে কিন্তু আমরা কি করছি, রাইট বাটন ক্লিক করে পাচ্ছি না এক্সেলে, ওয়ার্ডে। কিন্তু এখানে কি করতে হবে, এখানে এটা যখনই এটা সিলেক্ট করবা, এখান থেকে আমি সিলেক্ট করবো, তখন এখানে চলে আসবে সেন্টার। আসছে মাঝখানে ঘর কিন্তু ব্লাঙ্ক হয়ে গেছে। এখন চাইলে আমি এটার ভিতরে একটু কালার দিতে পারবো, একটুকুর ভিতরে এখান থেকে চাইলে আমি আমার ইচ্ছা মতন আমি যে কোনো কালার এখানে ইউজ করতে পারতেছি। ঠিক আছে, আমার মনে চাইতেছে আমি উপরের বর্ডারে আলাদা কালার ব্যবহার করব, চাইলে পারতেছি। ঠিক আছে, আমরা এখানে লেখাটা ধরো আমি লিখলাম, এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিবা। সুতো নিয়মজি খুঁজে বের করে নিতে হবে, SUT দেখলে প্রথমে চলে আসবে সুতো নিয়মজি। ফন্টের সাইজটা আমি 14 করে নিলাম, সম্পূর্ণ সিলেক্ট করে 14 করে দিই, ফন্টটা 14। ঠিক আছে, আর আমি চাইলে সম্পূর্ণ বাংলা করে এগুলো কি হবে, যার শুধু সম্পূর্ণ সিলেক্ট করলাম, এবার সুতো নিয়মজি লিখি SUT, সুতো নিয়মজি। ঠিক আছে, সুতো করে দিই। হ্যাঁ, আচ্ছা দেখাই দেবো। এখানে আমরা কি লিখবো জানি, এখানে লিখবো যে কন্ট্রোল দিয়ে আমরা লিখবো পাশাপাশি, পাশাপাশি, পাশাপাশি যোগ করা নিয়ম। এখন চাইলে এটারে ইচ্ছে মতন আবারও চাইলে এটারে বড় করতে পারবা, এখানে শুধু চাপলেই হবে, সব অটোমেটিকলি বড় হবে। মানে এখানে বিভিন্ন স্টাইল করা যায় এক্সেলের ভিতরে। এখন ধর আমি একটু প্রিন্ট দিতে চাইলে একটু কি প্রিন্ট দিতে পারবো, জাস্ট শুধু একটু সিলেক্ট করবো। হ্যাঁ, এরপর একটা অপশন আছে প্রিন্ট এরিয়া দিব, সিলেক্ট করবো, চলে আসবে। এটা যখন যেদিন প্রিন্ট করবো ওই দিন প্রিন্ট এরিয়ার কাজ দেখো, আজকে দেখাবো না প্রিন্ট এরিয়ার, নাইলে ওই কাজ করার পরে সব আউট হয়ে যাবে। এখন এটা সেভ করার জন্য কি করতে হবে, ফাইলে যাইতে হবে, ফাইল থেকে সেভ এসে যাব, যেখানে আগে যে নিয়মে সেভ করছি। ঠিক আছে, সেভ এস থেকে আমি ডেস্কটপে সেভ করে দিব। ডেস্কটপে এটা দেখতে হবে, ঠিক আছে, বুঝছো, এখনো ভেজাল আছে।